বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। মেহেরপুর বীরবল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি দোকান, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। ভারী বৃষ্টিপাতে ধসে গেল চিরি নদীর সেতুর অ্যাপ্রোচ। পালরবন তলেন গ্রাম হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন। একে একে 2 বছর পূর্ণ হল সোনাই পুরসভার। কেক কেটে 2 বছর পূর্তি পালন করলেন কর্মকর্তারা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর হাইলাকান্দি রোডের মেহেরপুরের বীরবল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি দোকান। অল্পের জন্য রক্ষা পেল স্থানীয় বেশ কয়েকটি দোকান। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাত 2:30 নাগাদ স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার সময় মেহেরপুর বীরবল বাজারের সামনে প্রথমে একটি দোকানে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা হাল্লা চিৎকার শুরু করেন। পরে বাজার মালিক ও স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেন এবং অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় এবং অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অল্পের জন্য রক্ষা পায় স্থানীয় বেশ কয়েকটি দোকান। তবে স্থানীয় উত্তম সাহাল লোকনাথ স্টোর নামের একটি স্টেশনারি দোকান এবং তৈবুর রহমান লস্করের একটি পাইকারি চাউল ও লোকেল সুপারির দোকানের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী তৈবুর রহমান লস্কর। তিনি সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। তবে কি থেকে আগুনের সূত্রপাত হয় সে সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। গতকাল ও রাত্রে আপনার 2:30টার সময় আগুন লাগছে। রাস্তা বা মানুষ যখন যার মেহেরপুর বীরবল বাজার যখন মানুষ রাস্তা বা বাইক লইয়া যাওয়ার পথে এই সময় মানুষে আগুন দেখিয়া চিল্লানি শুরু করছে, চিৎকার শুরু করছে যে মানুষ দোকানটা বাঁচাও, এই পর্যন্ত আগুন লাগছে। তখন বাজারের মালিক উঠিছেন, উঠিয়া দেখছেন তার ছেলেরে ফাটাই কিনতে দেখছেন খিতা ব্যাপার বা তখন ছেলে বার হইয়া দেখা গেছে আগুন দেখা যান না, বাচ্চাটো আবার ঢুকি গেছে। বাদে শব্দ শুনিয়া বাজারের মালিক তারা সব আইছে। আইয়ার লগে লগে তারা পেট্রোল দিও ফায়ার ব্রিগেডও তারা ফোন করছে। ফায়ার ব্রিগেড আইসি আওয়ার পরে ও অবস্থা হয়েছে। দুইটা দোকান। আমি তৈবুর রহমান লস্কর। আপনার কিতার দোকান? আমার এখানে লোকেল সুগারির দোকান, চাউলের দোকান, পানের দোকান। আমরা ওইটা থেকে আমরা ব্যবসা করে খাই আর আমরা চলিয়ার ফিরি আর ওটাও। আর একটা দোকান খার দোকান আছে। আর এখানে হইল উত্তম সাহা থান দোকান, এখানে স্টেশনারি দোকান। তাহলে কেমন ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি এটা মোটামুটি সীমার 12 ক্ষতি হয়েছে। আমরা সরকারও কিছু জিনিস দাবি চাই আর যদি আমরা সাহায্য সহায়তা করেন, মানে সরকারে যদি কোনো সাহায্য সহায়তা করে তাহলে আমরা ওটাও আশা ভরসা করি। ভারী বৃষ্টিপাতের ফলে পালরবন চিরি নদীর উপর থাকা আরসিসি সেতুর অ্যাপ্রোচ রোড ধসে নামার ফলে শুক্রবার থেকে উক্ত রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পূর্ত বিভাগ। সেতুতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার ফলে পালরবন তলেন গ্রাম হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চিরি নদীর জলের স্রোতের ধাক্কায় অ্যাপ্রোচ রোডের নিচ দিয়ে বিশাল আকারের সুড়ঙ্গ তৈরি হয়ে সুড়ঙ্গের ভিতর দিয়ে অনবরত জল প্রবেশ করছে। ফলে পূর্ত সড়কের বেশ কিছু অংশ ভেঙে নদীতে তলিয়ে গেছে। প্রবল বৃষ্টির ফলে অ্যাপ্রোচ রোডটি সম্পূর্ণ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চিরি নদীর গতিপথ অন্যদিকে মোড় নেওয়ার ফলে অ্যাপ্রোচ রোডে এই ভাঙনের সৃষ্টি হয়েছে বলে বিভাগীয় এক ইঞ্জিনিয়ার জানান। তিনি আরও জানান, বর্তমানে অ্যাপ্রোচ রোডকে রক্ষা করতে আপাতত বাঁশের গড় দিয়ে মাটি ভরাট করা হবে। তবে বাঁশের গোড়া দিয়ে আপাতত রাস্তাটিকে রক্ষা করলেও তা স্থায়ী সমাধান হবে না বলে তিনি মনে করেন। স্থায়ী সমাধানের জন্য তারা সেতুটিকে আরও 30 মিটার নতুন সেতু তৈরি করে বর্তমান সেতুর সাথে যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছেন। তবে আপাতত রাস্তা ভাঙন রোধ করতে প্রায় 1 সপ্তাহ সময় লাগবে বলে তিনি জানান। ভাঙন রোধের কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত উক্ত সেতু দিয়ে দ্বিচক্র যান ও চলাচল নিষেধ বলে জানান তিনি। সোনাই পৌরসভা গঠনের 2 বছর পূর্ণ হয়েছে। শনিবার পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়। এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকের সম্মেলনে পৌরসভার কমিশনাররা বিগত বছরের কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও সোনাই শহরকে সুন্দরভাবে সাজাতে এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জানান। এদিন বক্তব্য রাখতে গিয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম শেখ বলেন, অ্যাডক কমিটির কার্যকালের শেষে পৌরসভার তহবিল সম্পূর্ণ খালি ছিল।
নির্বাচনের মাধ্যমে পৌরসভা গঠনের পর বিগত 2 বছরে সোনাই শহরের উন্নয়নে জনতার সম্মুখে রয়েছে। তিনি আরও জানান, একজন সাংসদের তহবিল থাকে বার্ষিক 5 কোটি টাকা, কিন্তু তাদের সোনাই শহর ছোট এবং পৌরসভা বিগত 2 বছরে 12 কোটি টাকার আর্থিক কাজ করতে সক্ষম হয়েছে, যার জন্য তারা অত্যন্ত খুশি। এদিন প্রত্যেক সদস্য সহ কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মীরা সোনাই শহরবাসীকে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রতিনিধি সুবিনয় দাস, 1 নম্বর ওয়ার্ডের কমিশনার বিভাশিস রায়, 3 নম্বর ওয়ার্ড কমিশনার দীপু কুমার দাস, 8 নম্বর ওয়ার্ড কমিশনার নেবুল ইসলাম লস্কর প্রমুখ। আপনারা বিশেষ করে সাংবাদিক ভাইরাও দেখছেন, আমরা সবাই চেষ্টা করছি সোনাই শহরকে সুন্দর করার, কিন্তু সোনাই শহরকে সুন্দর করতে হলে আমাদের যারা জনসাধারণ আছি আমাদেরও একটু মাইন্ড চেঞ্জ করতে লাগবে। আমরা এটা বুঝতে লাগবে যে আমরা পৌরসভার জনসাধারণ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা 3-4 মাস আগে শিলচর রোডের একটা ড্রেন ওয়াশ করেছিলাম SBM এর মাধ্যমে, প্রায় 1,25,000 টাকা খরচ হয়েছিল। কিন্তু দুঃখ লাগে, এত পানির জমাট ছিল, সেটা ক্লিয়ার হয়ে গিয়েছিল আমাদের ড্রেন ক্লিয়ার হওয়ার পরে, কিন্তু কিছু ব্যক্তি ওনার গড় তৈরির জন্য ড্রেনটা ব্লকেজ করে দিয়েছিলেন, মধ্যে আবার পানি জমায়েত হয়েছে, সেগুলো আবার ওয়াশ করতে হয়। তো এইগুলা মাইন্ড চেঞ্জ করতে লাগবে আমাদের। আজকে এই শহর আপনাদের শহর। সম্প্রতি কদিনের ধারাবর্ষণ ও শিলাবৃষ্টির জন্য কাটিগড়ার বিভিন্ন গ্রামের মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কাটিগড়ার হরিনগর জিপির সবুজনগর গ্রাম, জাবদা, নরপতি ইত্যাদি গ্রামের কৃষিজীবী মানুষরা জানান, বিগত কদিনের ভারী শিলাবৃষ্টির ফলে ও বন্যার জলে তাদের বড় ধানের ক্ষেতের মারাত্মক ক্ষতি সাধন হয়েছে। এলাকার খেটে খাওয়া মানুষ দিনমজুরি করে দিন যাপন করেন, তাদের বড় ধানের উপরই জীবন ধারণের একমাত্র ভরসা, কিন্তু বন্যার জলে তাদের ধানগুলো নষ্ট হয়ে পড়েছে। অনেকেই বন্যার জলে নেমে কাঁচা ধানের চারা কাটতে দেখা যায়। এদিন উপযুক্ত তদন্তক্রমে ক্ষতিপূরণের দাবিতে আসাম সরকার, কাছাড়ের জেলাশাসক ও কাটিগড়া সার্কেল অফিসার সহ বিভাগীয় কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। আমার নাম শনি নমসুদ্র, নিজের ডিপো পার্ট 1 কাটিগড়া থানা। আমরা কৃষি কাজ করিয়া জীবিকা রক্ষা করি, শ্রমিক ওই হিসাবে 5-7-10 ইয়ার যেও যদি পারছে পুরা এরিয়ার মানুষের ক্ষতিগ্রস্ত করিয়া ওটার উপরে জীবিকা রক্ষা করে। কিন্তু এবার পর শিলা বৃষ্টি জ্বর কারণে এই যে পরিস্থিতি দেখা দিছে, জল যে পর্যন্ত হয়েছে, এতে যদি আমার CM মহোদয় যদি হেমন্ত বিশ্ব শর্মায় যদি একটু অনুদান করেন, তাহলে মনে হয় আমরা গরিব গুড়া শ্রমিক যারা আছে সাহায্য পাইতে মনে হয় ভালো হইল না। শিলচর তারাপুর END কলোনি সংলগ্ন সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের উপর লাগানো অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান লিমিটেডের কর্মকর্তারা। শনিবার সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিকদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে লিমিটেডের কর্মকর্তারা তাদের উপর ওঠা অভিযোগগুলির বিরুদ্ধে তথ্য তুলে ধরেন এবং তাদের সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের ও তাদের উপর লাগানো অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে খণ্ডন করেন। কর্মকর্তারা জানান, তারা সরকারের অনুমোদন প্রাপ্ত এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছে যে শিলচর তারাপুর END কলোনি সংলগ্ন সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের কার্যালয় খোলা হয়েছে এবং তাদের কাছে সব ধরনের বৈধ কাগজপত্র রয়েছে এবং বরাক উপত্যকার বিভিন্ন গ্রামাঞ্চলের বেকার যুবক যুবতীদের কৃষি উৎপাদনের মাধ্যমে আর্থিক ও উন্নয়ন স্থাপনের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন। লিমিটেডের কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবার হঠাৎ করেই এই অঞ্চলের কিছু সংখ্যক মানুষ ও একজন সাংবাদিককে তাদের অফিসে এসে কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা চালান। সঙ্গে সঙ্গে তারাপুর থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য কর্মকর্তাদেরকে থানায় নিয়ে যায়। তারপর তারা ওই কোম্পানির সম্পূর্ণ বৈধ নথিপত্রগুলো তারাপুর থানার কর্মকর্তাদের দেখান। উল্লেখ্য, কয়েকজন তাদের অফিসে এসে 10,000 টাকা দেওয়ার জন্য দাবি করেছেন বলে জানিয়েছেন লিমিটেডের কর্মকর্তারা। এই বিষয়ে তারা শিলচর সদর থানায় গিয়ে তাদের অফিসে এসে কাজে বিঘ্ন ঘটানোকারীদের বিরুদ্ধে একটি অভিযোগনামা দাখিল করেছেন এবং একজন স্থানীয় সাংবাদিকের উপর মানহানির মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। তাছাড়াও প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানান লিমিটেডের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন একাদশী দাস, আমজাদ
হোসেন মজুমদার, জাসিম উদ্দিন লস্কর, অ্যাডভোকেট সহ অন্যান্যরা। আমার অফিসে হলো যে ইএনডি কলোনি তারাপুর, তো এখানে দুজন ভদ্রলোক 30 তারিখ উইদাউট পারমিশন আমার কাছে আইয়া সুরজচন্দ্র, একজন সুজিত কুমার চন্দ্র, কাবুল বর্ধন, দুজন মানুষ। তো তারা আইয়া আমার কাছে ডকুমেন্টস চাওয়ার পরে আমি বলছি ঠিক আছে ডকুমেন্ট দেখাইতাম, যেহেতু আপনি একটা মিডিয়ার পার্সন আইসুন তো আপনার আইডেন্টি কার্ডটা দিন। আইডেন্টি কার্ড চাওয়ার পরেই তাই না তো একটা খুব বাজে রিয়াক্ট করছে আমার সঙ্গে আমার 5 জন লেডিস আসলো অফিসিয়াল ওয়ার্কিং টাইমে, তাই না এরকমভাবে বিহেভ করছে, লাগছে যে আমার উপরে আক্রমণ করতে আইসে, এরকম ডিস্টার্ব শুরু করছে। সে দাঁড়াই আমি ডকুমেন্টস দেখাইব, এটা আমার অফিসিয়াল অ্যাসেট একটা, যেহেতু সিংহানিয়া একটা কোম্পানি, তো এটার আমার দেখাইতে গেলে আগে আমার একটা আপনার কী পরিচয় আছে আমার জানতে লাগবে না, এটা তো হইতো না, আমার এখন দেখাইতে লাগবে। সে ওকে আমি টাইম দিব, আপনারা দেখাইলাম, মানতেই রাজি না। তখন নগদ অবস্থায় কোনো পারমিশন লইছে না, মোবাইল বার করে দিছে ফ্রড। আরে টাইম দিতে লাগে, টাইম না দিয়া তাই মোবাইলটা উইদাউট পারমিশনে তাই রেকর্ডিং করা শুরু করে দিছে। আমরা মহিলারা কীরকমভাবে আপনারা নিজেরা দেখছেন ভিডিও যে ভাইরাল হয়েছে, কথাবার্তার মধ্যে অনেক কিছু ফিঙ্গার আয়, বডি বা লিপসিং কোনো কত রকমের কথাবার্তার সময় আয় কাটাকাটি আয়। এবারে খবরে নিচ্ছে সামান্য বিরতি, সঙ্গে থাকুন। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन, भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। ফিরে এলাম বিরতির পর। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের তলেন গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণে ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে স্থানীয় জনগণ অভিযোগ করেছেন। অভিযোগ, উক্ত ভবনটির নির্মাণে ইঞ্জিনিয়ারের প্ল্যান এস্টিমেট অনুযায়ী কাজ করছেন না ঠিকাদার। যেসব স্থানে 6টি রড দিয়ে বিম ঢালাই দেওয়ার কথা রয়েছে, সেই স্থানে 4টি রড দিয়ে বিম ঢালাইয়ের কাজ চলছে। যেসব বিমে 6টি করে 16 mm এর রড লাগানোর কথা রয়েছে এস্টিমেটে, সেই এস্টিমেটকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিকাদার তার নিজের ইচ্ছে মতো কাজ করে যাচ্ছেন বলে স্থানীয় জনগণ অভিযোগ এনে কাজ বন্ধ রাখার দাবি তুলেছেন। হাসপাতাল ভবনের কাজে দুর্নীতির তদন্ত করার জন্য তারা বিধায়ক কৌশিক রায় সহ কাছাড়ের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। জনগণ এতদিনের হাসপাতাল ভবনের দাবি মেনে ভবন নির্মাণের জন্য 46,82,700 টাকা মঞ্জুর করা হলেও ভবন নির্মাণ করতে গিয়ে কাজে এত দুর্নীতি কেন করছেন ঠিকাদার? জনগণের এটাই প্রশ্ন। তারা জাতীয় হেলথ মিশনের ইঞ্জিনিয়ারকে সরজমিনে উপস্থিত হয়ে বিমগুলি ভেঙে তদন্ত করে দেখার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন। কাজের তদন্ত না হলে উক্ত কাজের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবেন বলে স্থানীয় জনগণ হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, জাতীয় স্বাস্থ্য মিশন কাছাড়ের তত্ত্বাবধানে 46,82,700 টাকায় গত 14 মার্চ তারিখে উক্ত ভবন নির্মাণের কাজের শিলান্যাস করেন বিধায়ক কৌশিক রায়। বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে শিলচর রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে 4 ও 5 মে দুদিন ব্যাপী মান অভিযোজন শিবির 2024-এর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কাছাড় জেলার প্রায় 45টি সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা ভক্তিমূলক সঙ্গীত নৃত্য পরিবেশন করেন। স্বামী বিবেকানন্দ সম্পর্কিত রচনা ও বক্তৃতা পাঠ করা সহ আরও বিভিন্ন ধরনের প্রতিভা তুলে ধরেন। ব্রিটিশ পার্লামেন্ট দাঁড়িয়ে বলছেন যে আমরা ইন্ডিয়ানসদেরকে কিভাবে রাখবো। প্রথম তিনি যেটি রিপোর্ট দিচ্ছেন বলছেন ইন্ডিয়া, ভারতবর্ষ এমন একটি জায়গা আমি পৃথিবীতে দেখিনি। কেন? রাত্রিবেলা দিনের বেলা সব দরজা জানালা খোলা থাকে, কোনো চুরি হয় না, ভিখারি নেই, গরিব মানুষ নেই, এরকম গোল্ডেন ভারতবর্ষ। জেলা আইনি সেবা প্রাধিকারী শিলচরের উদ্যোগে শনিবার এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে যে জাতীয় লোক আদালত আগামী শনিবার শিলচরে আয়োজিত করা হবে। এর মাধ্যমে বিচারাধীন মোকদ্দমা যেমন ব্যাংক লোন, ইলেকট্রিসিটি, টেলিফোন, যানবাহন সহ বিভিন্ন বিষয় সম্বন্ধীয় মামলার নিষ্পত্তি করা হবে।
শিলচর জেলা আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় লোক আদালতের নোটিশপ্রাপ্ত জনগণকে উপস্থিত থেকে নিজ নিজ মামলা সমাধানের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কর্মকর্তারা। নমস্কার, আমার নাম সালমা সুলতানা, আমি সেক্রেটারি ডিএলএসএ কাছাড়। আমরা জেলা আইনি সেবা প্রাধিকারিক কাছাড়ে 11 মে 2024-এ ন্যাশনাল লোক আদালত আয়োজন করেছি। এই লোক আদালতে আমরা বিভিন্ন ধরনের সিভিল কেসেস, ক্রিমিনাল কেসেস, মোটর ভেহিকেল অ্যাক্ট কেসেস, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কেসেস, ম্যাট্রিমোনিয়াল কেসেস আর প্রি লিটিগেশন কেসেস টেক আপ করেছি। প্রি লিটিগেশন কেসেসের আমরা ব্যাংকের কেস, এপিডিসিএল, বিএসএনএল, ইন্স্যুরেন্স কোম্পানি এগুলো কেসেও আমরা টেক আপ করেছি। আমার একটা অনুরোধ পাবলিককে কি 11 মে 2024-এ ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্সে এসে সকালবেলা 10টা থেকে শুরু হবে ন্যাশনাল লোক আদালত। পাবলিক আর লিটিগেন্ট পার্টিসিপেট করে এই লোক আদালতটা সাকসেসফুল করে, এটা আমার অনুরোধ। আরেকটা কথা আমি বলতে চাই যে এটা একটা পাবলিক ফ্রেন্ডলি ফোরাম, এখানে কোনো ধরনের টাকা লাগবে না কেস শেষ করতে হলে। খালি আমার একটা রিকোয়েস্ট যে লিটিগেন্টরা এসে পার্টিসিপেট করে, নিজের কেসে পার্টিসিপেট করে এই পাবলিক ফ্রেন্ডলি ফোরামে নিজের কেসটা যে কম্প্রোমাইজ করে বা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে সেটেলমেন্ট করে। ওই জন্য আমরা ডিএলএসের তরফের থেকে সব লিটিগেন্টসরে ইনভিটেশন দিলাম আর আশা করছি যে সবাই এসে পার্টিসিপেট করে এটা একটা সাকসেসফুল ইভেন্ট করবে। ধন্যবাদ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মেহেরপুর বীরবল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 2টি দোকান, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। ভারী বৃষ্টিপাতে ধসে গেল চিরি নদীর সেতুর অ্যাপ্রোচ। পালরবন তলেনগ্রাম হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন। একে একে 2 বছর পূর্ণ হল সোনাই পুরসভার। কেক কেটে 2 বছর পূর্তি পালন করলেন কর্মকর্তারা। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।